হাই বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজ আমরা আবার সকাল সকাল পৌঁছে গেছি হাওড়া স্টেশনের বাইরে। সেই পূর্ব পরিচিত হাওড়া স্টেশন, যেখান থেকে মোটামুটি আমাদের সব যাত্রাই শুরু হয়। আবার একটা নতুন ট্যুরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা খুব সকাল প্রায় 5:30টার মধ্যেই পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এবারে আমাদের গন্তব্য সিকিম। তো আমরা এবারে যাব বন্দে ভারতে। এনজিপি বন্দে ভারত হাওড়া থেকে ছাড়বে 5:55, সকাল 5:55 ছাড়ছে, আর দুপুর 1:30টার মধ্যে এনজিপি পৌঁছানোর কথা। তো চলো দেখা যাক ট্রেনটি কেমন, তার ব্যবস্থা। এই যে আমাদের বন্দে ভারত, আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল, আমরা এসে পৌঁছে গেছি। আর এই আমাদের পুরো গ্রুপ, আমার ভাই, তার পরিবার এবং আমার বন্ধু, যাকে প্রায় তোমরা আমার সব ট্যুরেই দেখে থাকো আমার সাথী হিসেবে, সেই স্তুতিও রয়েছে আমাদের সাথে। তো আমরা এগিয়ে চললাম আমাদের কোচের দিকে। তো এবারে আমরা দিনে দিনেই পৌঁছে যাব এনজিপি, কোনো রাত কাটানোর ব্যাপার নেই। তবে আমাদের সকালটা অনেকটাই নষ্ট হবে। যদি আমরা রাতের ট্রেনে যেতে পারতাম তাহলে আমাদের দিনটা পুরোটাই বাঁচত। কিন্তু অনেক সময় আবার একটা নতুন ট্রেন চড়ার অভিজ্ঞতা এবং অনেক কারণে আমাদের এরকম একটি ট্রেন বুক করতে হয়। গরমের সময় একটু আরামে যাব এবং রাতের জার্নির হাত থেকে বাঁচব। তো দেখো আমরা উঠে পড়লাম বন্দে ভারতে। বন্দে ভারত ছুটে চলল তার গন্তব্যের দিকে। ট্রেন প্রায় রাইট টাইমেই চলছিল, আর ট্রেনের পরিবেশ তো তোমরা জানোই, খুবই ভালো। এখানে এসি ট্রেন, যেহেতু পুরো ট্রেনটি এসি এবং নির্দিষ্ট সিটে সবাই যে যার বসে আছি আমরা। সময়টা কিভাবে যে কেটে যাবে, এই 7টি ঘন্টা বসে বসে কাটাতে হবে, শোয়ার কোনো ব্যবস্থা নেই। পাশের দৃশ্য দেখতে দেখতে এবং বেড়াতে যাওয়ার আনন্দে সময়টা খুব তাড়াতাড়ি কেটে যাবে আশা করি। এবারে আমরা চলেছি সিকিমের সিল্ক রুট, রেশম পথ। তো অনেকবারই আমরা ইচ্ছা হয়েছিল যে রেশম পথে যাব, কিন্তু অনেক কারণে হয়ে ওঠেনি। আর দেখো এই যে আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি। ফারাক্কার ওপর দিয়ে আমাদের ট্রেন দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। এবারে যেহেতু আমাদের এনজিপি থেকে যাওয়ার রাস্তায় কালিম্পং পর্যন্ত কিছু রোডের কাজ হচ্ছে, তো আমাদের ড্রাইভার আগে থেকেই জানিয়েছিল, তাই আমাদের লাভা হয়ে ঘুরে যেতে হবে। এই দেখো এই পুকুরেতে কি চাষ হয়েছে, দেখে কিন্তু তোমাদের পদ্ম পাতা বলে মনে হবে। এগুলি কিন্তু পদ্ম পাতা নয়, আমার দেখে মনে হয়েছে যেগুলো মাখানা বলে খাবার একটা জিনিস হয়। তোমরা যদি জেনে থাকো এ বিষয়ে তাহলে আমাদেরকে একটু জানিও। আমাদের এটা মাখানা গাছ বলেই মনে হয়েছে। তো নির্দিষ্ট সময়ে আমরা এনজিপি পৌঁছে গেছি, আর আমাদের ড্রাইভার অলরেডি আমাদের আগে ফোন করে নিয়েছিল যে সে এসে ওয়েট করছে আমাদের জন্য। এই ট্যুরে আমাদের গাড়ি খরচ কত পড়েছিল, হোটেল খরচই বা কত পড়েছে, টোটাল ট্যুরের খরচ কত পড়েছে, সব কিছু তোমাদের জানাবো। আমাদের ড্রাইভার কে ছিল তার ফোন নাম্বার দিয়ে দেব। তোমরা আমাদের সাথে থাকো, আমাদের পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটা ট্যুর ভালো হতে গেলে তার পিছনে থাকে তার সদস্য এবং অবশ্যই ড্রাইভার দাদা। তো এবারে আমাদের ট্যুরে ড্রাইভার দাদা কিন্তু ভীষণই ভালো ছিলেন। তো আমি অবশ্যই তাকে রেকমেন্ড করব যে তোমরা যদি চাও তো সিকিম গেলে অবশ্যই এই দাদার সাথে কথা বলতে পারো। আমিও একজনের রেকমেন্ডেশনেই এই ড্রাইভার দাদাকে পেয়েছি, তো আমাদের বেশ ভালোই লেগেছিল। দেখো ঘড়িতে এখন 1:43, আর আমরা ফ্লাইওভারে উঠে পড়েছি। এবার যেতে হবে আমাদের গাড়ির দিকে। এনজিপি স্টেশনে বিশাল কর্মকাণ্ড চলছে, ভেঙে টেঙে চারিদিকে কাজ হচ্ছে, তাই গাড়ি খুঁজে বের করে গাড়িতে উঠতে আমাদের বেশ টাইম লেগেছিল এবং কষ্টসাধ্যও বটে। এই গরমের মধ্যে লাগেজ টেনে আমরা নিয়ে গিয়েছিলাম। গাড়ি পার্কিংয়ে ওয়েট করছিল, তো দাদা অনেকক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলেন। তো আমরা গাড়িতে উঠে বসলাম, আর এখন দেখো 2টো বেজে গেছে, আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছে। আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে আজকে আমাদের গন্তব্যের দিকে। তো আমরা প্রথমে ঠিক করেছিলাম আজ আমরা কালিম্পংয়ে থাকবো, কিন্তু যেহেতু রাস্তার কন্ডিশন খারাপ, রাস্তায় কাজ হচ্ছে,
তাই আমরা আমাদের রুট প্ল্যানটা চেঞ্জ করে আমরা পরবর্তীতে ঠিক করলাম যে আজ আমরা লাভায় গিয়ে থাকবো। লাভা পর্যন্তই আজকে আমরা যাব এবং সেটা আমরা ড্রাইভার দাদাকে জানিয়ে দিলাম। এই দেখো শালুগাড়া, শিলিগুড়ি পেরিয়ে বেঙ্গল সাফারির সামনে দিয়ে এই যে আমরা এগিয়ে চলেছি। শালুগাড়া পেরিয়ে বেঙ্গল সাফারি মানে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ইচ্ছা আছে ফেরার সময় এই বেঙ্গল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটাও ঘুরে নেব, যেহেতু আমাদের সাথে রয়েছে আমার ভাইপো এবং আমার মেয়ে, এদের খুবই ইচ্ছা এবং আমাদের বড়দেরও ইচ্ছা যে একটু বাঘটাক দেখব ফেরার সময়। চলো দেখা যাক ফেরার সময় আমরা বেঙ্গল সাফারি করতে পারি কিনা। এই শিলিগুড়ির পথটা খুবই সুন্দর। আর এই যে করোনেশন ব্রিজ, করোনেশন ব্রিজের ওপর দিয়ে আমরা এগিয়ে চললাম লাভার পথে। এখানে এসে গেলেই মনটা যেন খুব সুন্দর হয়ে যায়, মনে হয় যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড়ের দেখা পেয়ে যাব, ঠান্ডার মধ্যে পৌঁছে যাব, এই গরমের হাত থেকে মুক্তি, কয়েকদিনের জন্য অন্তত মুক্তি। আমরা এগিয়ে চলেছি লাভার দিকে। আমরা গরুবাথান হয়ে এগিয়ে যাব। আর এই যে চা বাগান শুরু হয়ে গেছে আমাদের সাথে। আর আমাদের ড্রাইভার দাদা মৃঙ্মা ভাই, আমাদের এবারে ড্রাইভার ছিল মৃঙ্মা ভাই, পরে আমরা তার ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেব। খুবই ভালো এনার হাত এবং ওনার ব্যবহারও খুব ভালো। যেখানে যখন দাঁড়াতে বলেছি ততবার দাঁড়িয়েছেন, একটুও বিরক্ত প্রকাশ করেনি। দেখো বিকালের দিকে এসে আমাদেরকে উনি নামালেন একটি ধাবায়। তো এখানে আমরা একটু মোমো খেয়ে নিচ্ছি। সবাই পাহাড়ে এসেছি মানেই মোমো, মোমো আমাদের খুবই প্রিয়। তো সবাই যে যার পছন্দ মতন ভেজ চিকেন মোমো নিয়ে নিয়েছি। আর নিচেই রয়েছে একটা খুব সুন্দর ঝর্ণা, সেখান থেকে কিছু জল নেমে আসছে। আর ওপরে একটা বজরংবলীর মন্দির রয়েছে। তো আমরা আস্তে আস্তে সেই মন্দিরটাও দেখব, ঝর্ণাটাও দেখব। অনেকক্ষণ একসাথে বসে আছি বলে পাটাও খুব ধরে গেছে, তাই একটু হাঁটা চলা করলে ভালো লাগবে। এই যে দেখো এখানে একটা ছোট্ট নদী বয়ে চলেছে, তার উপরে একটা ব্রিজের মতন আছে। ওই ঝর্ণাটা থেকেই নদীর সৃষ্টি। সেই ব্রিজের মধ্যে উঠে কিছু ফটো সেশন হলো। আর চলছে এখানে মোমো খাওয়া। এই যে সেই পাহাড়ি ঝর্ণা, পরিবেশটা এত সুন্দর, না গরম না ঠান্ডা। আর এই যে প্রেয়ার ফ্ল্যাগগুলো দিয়ে সাজানো। পথের শোভা কি যে বলবো তোমাদের, এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে কতদিন পরে আবার পাহাড়ে এলাম। এই যে বজরংবলী দর্শন করে নাও। বজরংবলীর দর্শন আমরা করে নিলাম। একটু ঘুরে বেরিয়ে আশপাশটা দেখে নিলাম, একটু খাওয়াও হলো, একটু ঘুরে বেড়ানোও হলো। আবার গাড়িতে করে এগিয়ে চলা আগের দিকে। আমরা সন্ধ্যের মধ্যে ড্রাইভার দাদা বলেছেন যে লাভা পৌঁছে যাব। চলো দেখা যাক লাভা পৌঁছাতে কত টাইম লাগে আমাদের। চারিদিকে পাইন গাছের সারি, আর তার মধ্যে দিয়ে এঁকে বেঁকে রাস্তা এগিয়ে চলেছে লাভার দিকে। এই পথের দৃশ্য দেখতে দেখতে আমরা লাভায় পৌঁছে গেলাম। দূরে যে শহর দেখা যাচ্ছে দেখো, এটি লাভা। তো এখানে লোয়ার আর আপার বলে আছে দুটি জায়গা। লোয়ারে থাকলে তোমরা মোটামুটি মনেস্ট্রির কাছে থাকতে পারবে, মানে যেখান থেকে লাভা রোডটা শুরু হয়েছে, এই যে এখানে থাকলে তোমরা মনেস্ট্রির কাছেই থাকতে পারবে। আর যদি চাও ওপরে মানে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে, এই যে আমরা এগিয়ে চলেছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে, মানে লাভা বাজার ট্যাক্সি স্ট্যান্ড, সেই দিকে আমরা এগিয়ে চলেছি। আর রাস্তার দুদিকে দেখো কি সুন্দর প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে সাজানো রাস্তাটা, দুদিকেই প্রেয়ার ফ্ল্যাগ চোখে পড়ছে। ওপরে একটা ক্লক টাওয়ার আছে বাস স্ট্যান্ডের কাছে। তো লাভাতে আমরা আগে থেকে ঘর কিন্তু বুক করে যাইনি। এই যে ট্যাক্সি স্ট্যান্ডে অনেকগুলি হোটেল আছে পরপর, তো আমরা এই ডিভাইন হোমস্টেতেই রুম পেয়ে গেলাম। যেহেতু সবে সন্ধে হচ্ছে, আমরা 6টা নাগাদ লাভা পৌঁছে গিয়েছিলাম, দুটোয় স্টার্ট করে। রাস্তার মধ্যে 40-45 মিনিটের একটা ছোট ব্রেক নিয়েছিলাম। আর তোমাদেরকে একটু ছোট্ট করে আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম।
একটা ডাবল বেড রয়েছে, ওইদিকে একটা ব্যালকনি, ওয়াশরুম আছে, এদিকে একটা টেবিল রয়েছে। ওয়াশরুমে যা থাকে সবই আছে, গিজার টিজারও আছে। আর ওদিকে রয়েছে একটা সিঙ্গেল খাট। এটা একটা ট্রিপল বেড রুম, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, একটা মিরর। আর এই যে পাশেই রয়েছে একটা দরজা, এটা খুললেই ব্যালকনি। চলো তোমাদের ব্যালকনিটা দিয়ে দেখাই নিচেটা। এটা হচ্ছে লাভা ট্যাক্সি স্ট্যান্ড। তো তোমরা এখানে এসে থাকতে পারো। এখানে পাশাপাশি অনেকগুলি হোটেল আছে, খুব পুরনো জায়গা। উল্টো দিকেই একটা মন্দির রয়েছে। তো দেখো আমরা চেক ইন করে বেরিয়ে পড়লাম বাইরে। এই যে এখানে হোটেল মহাকালা, এটাও একটা বেশ ভালো হোটেল। তো আমরা প্রথমে যেটা দেখেছি সেখানেই আমাদের রুম পছন্দ হয়ে গেছে বলে আমরা ওটা নিয়ে নিয়েছি। তো আমাদের এই রুমটির ভাড়া পড়েছিল 1200 টাকা। 1500 টাকা বলেছিলেন। আমরা যেহেতু 3টি রুম নিয়েছি তাই একটু কম বেশি করে আমরা পেয়ে গিয়েছিলাম। কোনোটা একটু কম, কোনোটা একটু বেশি, মোটামুটি ছিল রুম। ছোট রুমের ভাড়া 1000 টাকা পড়েছিল, এটা ট্রিপল বেড ছিল তাই একটু বেশি পড়েছিল। তো এই মহাকালা হোটেলের পাশ দিয়েই দেখো আমরা এগিয়ে চলেছি। এই পাশেই আমরা এক দাদার রেস্টুরেন্টে খেয়ে নিয়েছিলাম। তো সেই রেস্টুরেন্টের ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। এটা একটা বাঙালি হোটেল, তোমরা চাইলে বাঙালি স্বাদের খাবার পেয়ে যাবে, মা তারা হোটেল। আর এই যে আমাদের হোটেলের সামনে ফুলের শোভা। নর্থ বেঙ্গল আসবো আর ফুল দেখবো না সেটা তো হয় না। সে তুমি সিকিমই বলো আর দার্জিলিংই বলো। মে মাসে এসেছিলাম আমরা, 25 সালের মে মাস এটা। তো ফুলে ফুলে পুরো গাছ ভরে আছে। ডিভাইন রেসিডেন্সি। পরের দিন সকালে উঠে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের হোটেলটা। রাত্রিরে বেশি কিছু করার ছিল না, আমরা একটু এদিক ওদিক ঘুরে আমাদের রাতের ডিনার সেরে শুয়ে পড়েছিলাম। যেহেতু সারাদিন আমরা সেই ভোর থেকে উঠে ট্রেন জার্নি, তারপরে গাড়ি জার্নি করেছিলাম। লাভা একটি ছোট্ট শহর। এই যে উল্টো দিকেই একটি মন্দির আছে দেখো, বিষ্ণু মন্দির। আর এখানে পাশাপাশি অনেকগুলি হোটেল আছে। সামনেই রয়েছে একটা ক্লক টাওয়ার। চলো ক্লক টাওয়ারের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, তোমাদেরকে দেখাই ক্লক টাওয়ারটা। এই যে এখানে বসার জায়গা করা আছে, সেট দেওয়া আছে। আর এই দেখো হোটেল অর্কিড, অনেক পুরনো হোটেল, হোটেল অর্কিড। অনেকেই এই হোটেলের নাম জানে। লাভা এলে আগে এইটি একটি মানে একমাত্র এই আপার লাভাতে হোটেল ছিল, কয়েকটি হোটেলের মধ্যে এটি অন্যতম বলতে পারো। এই যে আমাদের সকল সদস্য সকাল সকাল সব রেডি হয়ে গেছে। এবার আমরা ব্রেকফাস্ট করে লাভা মনেস্ট্রি ঘুরে নেব, আর তারপরে গাড়িতে করে বেরিয়ে পড়ব আমাদের আগের গন্তব্যের দিকে। এই যে লাভা বাজার একটা দেখো, এখানে সাইনবোর্ড দেওয়া আছে। আর এই যে ক্লক টাওয়ার, যার কথা তোমাদেরকে অনেক আগে থেকেই বলছিলাম। চলো এই ক্লক টাওয়ারটা দেখো, বুঝতে পারবে কটা বাজে। আমরা 8:30 নাগাদ রেডি হয়ে গেছিলাম, 8:35 বাজছে দেখো, সকাল 8:35। আর এই দেখো মেঘেদের রাজ্যে আমরা এসে গেছি। লাভায় কিন্তু বেশ ঠান্ডা, লাভার পরিবেশ কিন্তু খুব ঠান্ডা। আমরা গতকাল রাত্রিরে এখানে এসে খুব বৃষ্টি পেয়েছি, রাতে বৃষ্টি হয়েছিল। আর ওই ক্লক টাওয়ারের পাশ দিয়ে যে রাস্তাটা নেমে গেছে, ওটা দিয়ে নামলেই পাশে অনেক হোটেল আছে, অনেক হোটেল। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এটা দিয়ে নেমে গেলেই আমরা ওই লোয়ার লাভা মানে যেখানে মনেস্ট্রি আছে সেখানে পৌঁছে যাব। তো পথে যেতে যেতে আমরা অনেক বাঙালি হোটেল এবং রেস্টুরেন্ট অনেক কিছুই আমাদের চোখে পড়লো, তোমাদেরকেও দেখাবো। আর একটু ফুলের শোভা দেখিয়ে নিই। পাহাড়ি ফুল, কোনোটা অযত্নে বেড়ে উঠেছে, কেউ বা যত্নে বেড়ে উঠেছে। পাহাড়ি রাস্তাঘাট, পাহাড়ি ফুল, পাহাড়ি মানুষজন, সবই যেন আমাদের মন কাড়ে। পাহাড়ের যেন সবই ভালো মনে হয়। কয়েকটা দিন এই পাহাড়ে আসতে পেরে সত্যি আমাদের মন ভালো হয়ে যায়। পাহাড়কে ছেড়ে আসতে মনই চায় না। এই দেখো অযত্নে বেড়ে ওঠা ফুল, কিছু যত্নে কিছু অযত্নে। বাংলায় লেখা আছে দেখো, 1 কাপ চায়ে তোমাকে চাই। তার মানে এটি একটি বাঙালি রেস্টুরেন্ট, 5 ফোড়ন। যেতে যেতে এটা আমাদের চোখে পড়লো, তো আমরা একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম। আর ওই যে সামনেই দেখা যাচ্ছে লাভা মনেস্ট্রি। লাভা এলে পাইন ফরেস্ট আর লাভা মনেস্ট্রি অন্যতম জায়গা।
দেখো এই লাভা মনেস্ট্রি খোলে ভোর 5:30 আর বন্ধ হয় সন্ধ্যে 5:30। মোটামুটি 12 ঘন্টাই খোলা থাকে, প্রতিদিন খোলা থাকে। তো তোমরা ভোর ভোর এসেও লাভা মনেস্ট্রি ঘুরে যেতে পারো। চলো, এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে। এই মনেস্ট্রির অরিজিনাল নামটা এখানে লেখা আছে, কাগিউ থুকচেন লি মনেস্ট্রি। তো এই মনেস্ট্রিটা তোমরা ঘুরে দেখো পায়ে পায়ে আমাদের সাথে। আর পুরো মেঘের দেশ, মেঘেরা যখন তখন এসে ঢেকে ফেলছে আমাদেরকে। আবার কিছুক্ষণের মধ্যেই মেঘ সরে সূর্যের দেখা মিলছে। এই মনেস্ট্রি থেকে লাভা শহরের দৃশ্য খুবই সুন্দর। লাভা শহরটি কালিম্পং জেলায় অবস্থিত। এটি পশ্চিমবাংলাতেই, এটি কিন্তু সিকিমে নয়। তো লাভা থেকে আমরা ঋষভ, লোলেগাঁও, কাফেরগাঁও এবং এখান থেকে ছাঙ্গে ফলস, কোলাখাম, এগুলো আমরা ঘুরে নিতে পারি। প্রত্যেকটা জায়গাতেই থাকার ব্যবস্থা আছে, হোমস্টে আছে, হোটেল আছে, সব রকমের ব্যবস্থাই আছে। তো লাভাতে কিন্তু আমরা একটি হোটেলে ছিলাম, তোমাদেরকে দেখালাম। ওটি হোমস্টে, কিন্তু আমরা থাকা খাওয়ার এতে থাকিনি, শুধু রুমই নিয়েছিলাম। আর খাবারটা আমরা বাইরে খেয়েছিলাম। তোমাদেরকে আগেই বললাম যে মাতারা হোটেল বলে একটি হোটেলে আমরা খেয়েছিলাম, বাঙালি হোটেল। এই যে লাভা মনেস্ট্রি, পরিবেশ খুবই সুন্দর, অনেকটা ওপরে বলে এখান থেকে শহরের ভিউটাও খুব সুন্দর। আমরা পায়ে পায়ে লাভা মনেস্ট্রিতে চলে এলাম। দেখো, দুটো বিল্ডিংয়ের মধ্যে কানেক্টেড একটা ব্রিজ টাইপের করা আছে, যেটি দেখতে কিন্তু খুব সুন্দর। আর একদিন পরেই ছিল বুদ্ধ পূর্ণিমা, তাই মনেস্ট্রিটাকে সাজিয়ে তোলা হচ্ছে প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে। এবং লামারা খুব ব্যস্ত কাজে, পরিষ্কার করতে ব্যস্ত মনেস্ট্রি, এবং মনেস্ট্রিকে সাজিয়ে তুলছে প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে, লাইট দিয়ে। তারা তাদের কর্মে খুবই ব্যস্ত। আমরা তারই ফাঁকে একটু মনেস্ট্রিতে ঢুকে বুদ্ধার দর্শন করে নিলাম, একটু প্রেয়ার করে নিলাম। মনেস্ট্রির পরিবেশটা খুবই শান্ত, খুব সুন্দর পরিবেশ। বেশ কিছুটা সময় এখানে বসে কাটিয়ে দেওয়া যায়। কিন্তু আমাদেরকে আবার এগিয়ে চলতে হবে আমাদের পথে, আমাদেরকে পৌঁছাতে হবে সিকিম। এবং আজকে আমরা যাব মাংখিম, আরিটার লেক। কিছু কিছু জিনিস দেখতে দেখতে আমরা চলে যাব আজকে মাংখিম। আজকে আমাদের বুক করা আছে হোটেল মাংখিমে, যেটা কিনা আরিটার থেকে 2 কিলোমিটার ওপরে। এই যে গৌতম বুদ্ধার দর্শন করে নিলাম আমরা লাভা মনেস্ট্রিতে। তো মনেস্ট্রি ঘুরে দেখতে আমাদের খুবই ভালো লেগেছে। আর কিছু কিছু আমাদের নিজেদের ফটো রইল তোমাদের জন্য। তো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। আশা করছি তোমাদের আমাদের ভিডিও ভালো লেগেছে। পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দিয়ে দেব আমাদের ড্রাইভারের ফোন নাম্বার এবং কত খরচ পড়েছিল আমাদের গাড়ির। তোমরা থাকো আমাদের সাথে, দেখতে থাকো আমাদের এই পরপর রেশম পথ সিরিজ, সিল্ক রুট। আমরা সিল্ক রুট কীভাবে গিয়েছিলাম, কোথায় কোথায় ছিলাম, সবই তোমাদেরকে বলবো। প্রথম রাত আমরা লাভাতে কাটালাম, পরের রাত আমরা মাংখিমে কাটাবো, তোমাদের আগেই বলে দিলাম। তাই আমরা এখন মনেস্ট্রি থেকে নেমে চলেছি, যেহেতু আমাদের গিয়েই বেরিয়ে যেতে হবে মাংখিমের উদ্দেশ্যে। আর ড্রাইভার দাদা বলেছেন যে রাস্তায় আরও কিছু সাইট সিন পড়বে ছোটোখাটো, সেগুলো আমাদেরকে দেখিয়ে নেবেন। যেমন আমরা ঋষিখোলায় নামবো। এই দেখো মেঘেদের উড়ে চলা, যা দেখলে মন এত ভালো হয়ে যায়। সত্যি থরে থরে মেঘ উড়ে চলেছে, আর আমাদেরকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে সেই মেঘের বৃষ্টিতে। আমরা মনেস্ট্রিতে বেশ কিছুক্ষণ সময়, ঘন্টাখানেক সময় তো কাটিয়েই ফেলেছিলাম। তারপরে গিয়ে আমরা আমাদের গাড়িতে উঠে বসি। এবং আজকে যেহেতু আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে তোমাদের ঋষিখোলা, আমরা ঋষিখোলায় কিছুটা সময় কাটাবো। ঋষি নদীর তীরে কিছুক্ষণ আনন্দ করব। তারপরে সামনে একটি সিদ্ধিবিনায়ক মন্দির আছে, সেটা দর্শন করব। তারপরে আরিটার লেক দেখব এবং দুপুরে লাঞ্চে আমরা পৌঁছে যাব মাংখিম। মাংখিম থেকে অলরেডি আমাদের ফোন এসে গেছে যে আমরা কটার সময় পৌঁছাবো, আমরা আদৌ গিয়ে লাঞ্চ করব কি না। এদের হোমস্টে, এখানকার সব হোমস্টের ওনাররাই খুব কনসাস বলতে পারো। তারা কিন্তু ঠিক সকাল সকাল ফোন করে বা মেসেজ করে জেনে নেয় যে গেস্ট আসছে কি না। তো আমাদেরও কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টেতে বুকিং ছিল।
এই হচ্ছে হোটেল তারামার কার্ড, যেখানে আমরা রাতের ডিনার ও সকালে ব্রেকফাস্ট করেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।